সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। এই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতু মার্কা একটা ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, তার ছিটেফোঁটাও আমরা লক্ষ্য করি নাই। এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এককেন্দ্রিক, একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধহয় এটা প্রণয়ন করা হয়েছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই 15-16 বছরের যে জুলুম নির্যাতন, যে গুম খুন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই কোটা আন্দোলন না হলে এই 24 সালের গণঅভ্যুত্থান হতো কিনা, এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। আপনারা জানেন, সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি, হামলা মামলা, জেল জরিমানা, রিমান্ড সহ্য করেছি। আমি ফারুক হাসান একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে, বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র দিয়েছে। এরপরে আমাদের খুদে বাচ্চারা, আমাদের ভাইরা, ছোট বাচ্চারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা। এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই। কিন্ডারগার্টেনের বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে তারা রাজপথে নেমেছে। তারা পুলিশ, এসপি, এমপি, মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন, সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আমাদের 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। আজকে একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে, মুইকে হনুরে ভাব, এসি গাড়ি বাড়ি, ওই বাংলো মিন্টু রোডে, হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ,